এসএসসি 26 তোমাদের কলেজ অ্যাডমিশনের A to Z গাইডলাইন পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। তোমরা যারা ফেল করেছো তারা আবেদন করতে পারবা কিনা, বা যারা হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছো তারা কখন আবেদন করতে পারবে, মাইগ্রেশনের কোনো সুবিধা থাকছে কিনা, তাছাড়া আবেদনের জন্য যে আমাদের ফি আছে সেই ফিটা কত, নিশ্চয়নের ফি কত, কোন কলেজে ভর্তি হলে ফি কত, A to Z সবকিছু আলোচনা করে দেবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা শেয়ার করে রাখো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো যেন তারা জানতে পারে। তো সর্বপ্রথম আমরা আবেদনের সময়সীমাটা যদি একটু দেখতে চাই, আমাদের এখানে আবেদনের সময়সীমা হচ্ছে 2 সেপ্টেম্বর বুধবার থেকে শুরু করে 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত আবেদন করতে পারবে। ভালোভাবে শুনে রাখো, 2 সেপ্টেম্বর বুধবার থেকে 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। এখন এখানে অনেকে আছে আমরা যারা ফেল করেছি তারা কি আবেদন করতে পারবো কিনা, না। কিন্তু যারা পাশ করেছো কিন্তু তারপরেও পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছো তোমরা, যে তোমার হয়তো মার্কস বাড়বে, গ্রেড বাড়বে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তার মানে তোমরা যারা পাশ করেছো তারা সবাই আবেদন করতে পারবে, পুনর্নিরীক্ষণ তুমি দিয়ে থাকো বা না থাকো। কিন্তু যারা ফেল করেছে তারা এখানে আবেদন করতে পারবে না এই টাইমের মধ্যে, 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে। এরপর আসো পুনর্নিরীক্ষণ শিক্ষার্থীদের জন্য আবেদন। পুনর্নিরীক্ষণের মধ্যে যারা পাশ করে ফেলছো অলরেডি, তোমরা কিন্তু আগেই আবেদন করতে পারবে। তবে যারা ফেল করেছো তোমাদের রেজাল্ট 10-11 তারিখের মধ্যে দিয়ে দিবে, এবং তোমরা তখন আবেদন করতে পারবা 12 সেপ্টেম্বর শনিবার থেকে 13 সেপ্টেম্বর রবিবার রাত 8টা, মানে একদিনের মধ্যেই তোমাকে আবেদন করতে হবে। রবিবার রাত 13 সেপ্টেম্বর রবিবার রাত 8টার মধ্যে তোমাকে আবেদন করতে হবে। এটা কারা? যারা হচ্ছে মনে করো ফেল করেছো, এখন হচ্ছে তোমার রেজাল্ট আসছে, 10-11 তারিখে রেজাল্ট দিবে, তখন তুমি গিয়ে আবেদন করতে পারবা 12 তারিখ থেকে 13 তারিখ রাত 8টা পর্যন্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এখানে। এরপরে আসো পছন্দ ক্রম পরিবর্তন। আচ্ছা, এখন তুমি কলেজ তো চয়েস দিছো যখন হচ্ছে আবেদন করেছো, ঠিক এই টাইমের মধ্যে এই 12 থেকে 13 সেপ্টেম্বরে যখন পুনর্নিরীক্ষণ শিক্ষার্থীরা আবেদন করবে কলেজে, এই টাইমের মধ্যে অন্যান্য যারা 10 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করেছো তোমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হবে তোমাদের কলেজের যে চয়েসটা যদি তুমি চেঞ্জ করতে চাও, যে না আমি 1 নম্বরে এই কলেজ দিব না, 1 নম্বরে ওই কলেজ দিব, বা এটা এই কলেজ বাদ দিব, এই জন্য তোমরা 12 সেপ্টেম্বর শনিবার থেকে 13 সেপ্টেম্বর রবিবার রাত 8টা এই টাইম পাবা। এই টাইমের মধ্যে তুমি চাইলে তোমার কলেজ চয়েসটা তুমি পরিবর্তন করতে পারো। এটা দেওয়ার আরেকটা রিজন হচ্ছে, দেখো, যেহেতু পুনর্নিরীক্ষণের ফলাফল দিবে 10-11 তারিখে, এর আগেই অনেকে কলেজ অ্যাডমিশনের ম্যাক্সিমামে আবেদন করে ফেলবে, সবাই যারা পাস করছে সবাই আবেদন করবে। কিন্তু পুনর্নিরীক্ষণ ফলাফল আসার পরে অনেকের ভালো রেজাল্ট হবে, অনেকের তখন কলেজের চয়েসটাও চেঞ্জ হবে। সেই জন্য তোমরা এই 12 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর রবিবার রাত 8টা এর মধ্যে তুমি তোমার কলেজের চয়েস লিস্টটা চাইলে পরিবর্তন করতে পারো। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, অর্থাৎ ফলাফল প্রকাশ করবে কবে? ফলাফল প্রকাশ করবে 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টা বাজে। এই নির্বাচিত যারা হচ্ছে কলেজ পেয়েছে তাদের ফল প্রকাশ করবে। আচ্ছা, এখন এই ফল প্রকাশ করার পরে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে এই 17 সেপ্টেম্বর এই যখন ফলটা প্রকাশ করছে, ঠিক ওই টাইম থেকে রাত 8টা থেকে 19 সেপ্টেম্বর শনিবার রাত 8টা, এই 2 দিনের মধ্যে তোমার কলেজটা নিশ্চয়ন করতে হবে। তুমি যে কলেজ পেয়েছো ওই কলেজটা তোমাকে নিশ্চয়ন করতে হবে যে হ্যাঁ আমি এখানে ভর্তি হব। এটার জন্য একটা ফিও দিতে হবে, আবার আবেদন করার জন্য একটা ফি দিতে হবে, সেগুলো আমি আলোচনা করে দিব ফি কত। সো এই টাইমের মধ্যেই তোমাকে কিন্তু কলেজটা নিশ্চয়ন করতে হবে। যদি তুমি কলেজ নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার আবেদন বাতিল হবে। ঠিক আছে, তুমি যে আবেদন করেছো কলেজ পেয়েছো এটা বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই তোমাকে এই 17 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যেই আবেদনটা করতে হবে, নিশ্চয়নটা করতে হবে। এই টাইমের মধ্যে নিশ্চয়নটা অবশ্যই কনফার্ম করে ফেলবা। এবার আসো ভর্তি। তো যখন তুমি কলেজ নিশ্চয়ন করে ফেলবা, পরের দিন থেকে অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে রবিবার থেকে 22 সেপ্টেম্বর মঙ্গলবার এর মধ্যে তুমি ভর্তি হয়ে যাবা। তোমার যে কলেজে আসছে সেই কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তুমি হচ্ছে ভর্তিটা হয়ে যাবা। প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে সেগুলো ডকুমেন্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবা। এবং তোমার ক্লাস শুরু হয়ে যাবে 23 সেপ্টেম্বর থেকে, এবং তুমি অফিসিয়ালি একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে যাবে। এখন দেখো, আমাদের পুরো যে নোটিশটা দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কোথাও মাইগ্রেশনের কথা বলা নেই। সম্ভবত হয়তো মাইগ্রেশন থাকছে না। তারপরে যদি মাইগ্রেশন থাকে তারা অবশ্যই পরবর্তীতে জানানো মানে জানাবে, জানালে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার মানে মাইগ্রেশনের চিন্তা বাদ দিয়ে এখন তোমাকে সবকিছু কনফার্ম করতে হবে। এবার আসো তুমি কোন বিভাগ থেকে কোন কোন বিভাগে আবেদন করতে পারো। মনে করো তুমি সায়েন্সে এসএসসি তে ছিলে, এখন কি এইচএসসি তে সায়েন্স নিবা কিনা, না অন্য বিভাগে যাবা, বা তুমি কমার্সে থাকলে কোন কোন বিভাগে আবেদন করতে পারবা, এই সব কিছু এখন তোমাকে দেখাবো। তুমি যদি বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি তুমি যেতে পারো হচ্ছে কমার্সে যেতে পারবা, আর্টসে যেতে পারবা, এমনকি তুমি হচ্ছে সায়েন্সেও যেতে পারবা। এই 3টা বিভাগেই কিন্তু তুমি যেতে পারো। আবার তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও তাহলে সেই ক্ষেত্রে তুমি আর্টসে যেতে পারবা, আর তোমার কমার্স তো আছেই, ঠিক আছে। আর যদি তুমি আর্টসের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার আর্টস তো আছেই, আর্টসের পাশাপাশি তুমি চাইলে কমার্সেও যেতে পারো। অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীরা
সব বিভাগেই যেতে পারবে। আর আর্টস কমার্সের শিক্ষার্থীরা তারা হয় কমার্স না হয় আর্টস, এই দুইটার একটা চুজ করতে হবে। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার আসো আমাদের কোথায় আবেদন করতে কত টাকার প্রয়োজন। তো তোমরা যখন 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করবা, বা হচ্ছে পরবর্তীতে আবার যাদের পুরো নিরীক্ষণে ফলাফল দেওয়ার পর যে প্রথম যে কলেজ অ্যাডমিশনের জন্য যে আবেদনটা করবা, সেটার জন্য তোমাকে 220 টাকা হচ্ছে প্রদান করতে হবে। ঠিক আছে? আর যদি তুমি বাইরে কোনো দোকান থেকে আবেদন করো, তখন ওই দোকানদারকে আলাদা হিসাব, বাট তোমার অফিসিয়াল যে ফিটা হচ্ছে সেটা হচ্ছে 220 টাকা। এছাড়া তুমি যখন নিশ্চয়ন করবা, তখন এখানে নিশ্চয়ন ফিটাও দেওয়া আছে। এই যে মোট নিশ্চয়ন ফি হচ্ছে তোমার 340 টাকা। এটা হচ্ছে যখন রেজাল্টটা দিবে 17 তারিখ, সেখান থেকে 18 তারিখের মধ্যে তুমি যখন কলেজটা নিশ্চয়ন করবা, এই কলেজ নিশ্চয়নের টাইমে তোমাকে একটা ফি প্রদান করতে হবে। এই যে দেখো, নিকটবর্তী ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় তোমাকে এই 340 টাকা টোটাল প্রদান করতে হবে। এখন আসলে আমরা দেখবো কোন কলেজে ভর্তি হতে গেলে আমাদের ভর্তি ফিটা কত। তো দেখো, যখন তুমি ভর্তি হতে যাবা ঢাকা মেট্রোপলিটনের মধ্যে, এগুলো হচ্ছে সরকারি। সরকারের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে, মানে ঢাকা মেট্রোপলিটনের জন্য শুধু বাংলা ভার্সনের ক্ষেত্রে 5,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটা হচ্ছে সরকারি কলেজগুলোর মধ্যে। আর ঢাকা মেট্রোপলিটন ব্যতীত অন্যান্য জায়গায় তখন তোমার হচ্ছে 3,000 টাকা করে দিতে হবে। আর জেলার ক্ষেত্রে বাংলা ভার্সন জেলা ভিত্তিক যে কলেজগুলো আছে সেখানে হচ্ছে 2,000 টাকা দিতে হবে। এবং হচ্ছে উপজেলা মফস্বল এলাকা যেগুলো আছে সেগুলোর মধ্যে তোমাকে 1,500 টাকা করে দিতে হবে। এগুলো সব সরকারি কলেজের জন্য। আর বেসরকারি কলেজ যেটা আছে, বেসরকারি কলেজের ক্ষেত্রে নন এমপিওভুক্ত বা হচ্ছে আংশিক এমপিওভুক্ত যেগুলো আছে, সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে 7,500 টাকা বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন হচ্ছে 8,500 টাকা। আর হচ্ছে ঢাকা মেট্রোপলিটন বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে 5,000 এবং 6,000 টাকা বাংলা ও ইংরেজি ভার্সন। আর জেলা ভিত্তিকের বাংলা ভার্সন গুলো হচ্ছে 3,000 টাকা, ইংরেজি ভার্সন গুলো ভর্তি ফি হচ্ছে 4,000 টাকা। আর উপজেলা বা মফস্বলের ক্ষেত্রে বাংলা ভার্সনে 2,500 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা। এগুলো সব বেসরকারি কলেজের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমার ভর্তি ফি গুলো, এগুলো যখন ভর্তি হতে যাওয়া কলেজে তখন এই ফি গুলো প্রদান করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে কলেজ নিশ্চয়ন করতে হবে, কিভাবে তুমি কলেজে ভর্তি হতে পারবা, সব প্রসেস দেওয়া আছে। ভর্তি হওয়ার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো কমেন্টে দেওয়া আছে। ভিডিওটা শেয়ার করে রাখো, একটু ফ্রেন্ডদেরও মেনশন করে রাখো, তাদের জন্য যেন উপকার হয় এবং তারা যেন ঠিকঠাক প্রসেসে কলেজে ভর্তি হতে পারে।